ইরানকে আবারও কঠোর ভাষায় সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি আরও বড় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নতুন মাত্রা পেয়েছে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান কখনোই শিক্ষা নেবে না বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর ধৈর্য ধরে বসে থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র, পাশাপাশি উপকূলীয় রাডার স্টেশনগুলোতে সফল বিমান হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পোস্টে ট্রাম্প লেখেন, ইরান সম্ভবত কখনোই শিক্ষা নেবে না। এমন সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্রের পক্ষে আর ধৈর্য ধরা বা কূটনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে শুরু করা সামরিক অভিযান সম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে তবে শেষ পর্যন্ত ইরানের অস্তিত্বই আর অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।